জনসমুদ্রের সম্মানিত সভাপতি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে মঙ্গলবারের সমাবেশে জানানো হয় দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াত সহ 8 দল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি। সংবাদ সম্মেলনে 8টি ইসলামী দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করেন। বলেন, 5 দফা দাবিতে 8 দলের নতুন কর্মসূচি না মানলে 16 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য যমুনা ঘেরাও করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 8 দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে বলেও আশা তার। এছাড়াও নির্বাচন পেছানোর যে অভিযোগ বিএনপি করছে তা অসত্য বলেও দাবি করেন তিনি। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং 8 দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ, এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে। বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন, সেই ভাষা ওনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। গণভোট, জুলাই সনদ সহ 5 দফা দাবি মেনে নিলে আগামী বছর জানুয়ারিতেই নির্বাচন করতে রাজি বলেও জানান নেতারা। ওনারা সময় দিতে চেয়েছেন। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। আমরা